এই যে দেখুন মূল সমস্যাটা এখানে, এটা হচ্ছে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং, এই লেখাটি এসে আটকে থাকে। এই প্রবলেমটি কখন হয়? যখন আপনি ফোনটি রিসেট করবেন, মানে ফোনটির প্রথমত সাউন্ড বা ক্যামেরা সমস্যা ছিল বা কোনো না কোনো সমস্যা থাকার কারণে অনেকে আছেন রিসেট করেন, আর রিসেট করার পর পুরো সিস্টেমটি আর কাজ করে না। এটি কিন্তু শাওমি সহ অনেক বেশ কিছু কোম্পানির ফোনে এই বর্তমান সফটওয়্যার সিস্টেমে এরকম একটি প্রবলেম আছে, যেটি হচ্ছে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং এসে আটকে থাকে। এর কারণ হচ্ছে পুরো সিস্টেমটি হার্ডওয়্যারটি অ্যাক্টিভেশন না থাকার কারণে, তার যে অ্যাক্টিভিটিস সেটি কার্যক্রম না করার কারণে এই ফোনটি কিন্তু এই মেসেজটি দিয়ে অফ হয়ে থাকে। সেটি হতে পারে একটি আদারওয়াইজ যে ডিভাইসগুলো যেমন ব্লুটুথ, ওয়াইফাই বা সাউন্ড সিস্টেম বা ক্যামেরা, এ ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন যে সেই সফটওয়্যারের আওতায় যে অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো যখন রান হতে পারে না এবং তার অ্যাক্টিভিটিসের প্রবলেম হয়, তখন মোবাইল থেকে ভিতর থেকে প্রোগ্রামে অটোমেটিকলি একটি মেসেজ আসে যে এটি প্রপারলি যে কাজ করতে পারছে না, সেই মেসেজটি আপনাকে দেখিয়ে আটকে থাকে। তো যা হোক, সব মিলিয়ে এই প্রবলেমগুলো কিন্তু অনেক দিন যাবতই হচ্ছে, অনেকেরই হচ্ছে। নোট 10 প্রো সহ বিভিন্ন মডেলে হচ্ছে। নোট 10 প্রো ম্যাক্স আজকের এই ফোনটি, আপনারা চাইলে এ ধরনের ফোনের যে প্রবলেমগুলো এটি কিন্তু 100% সলভ করে নিতে পারেন। অবশ্যই এটি প্রসেসর ইস্যু এবং প্রসেসরের যে রিভলিং সিস্টেমটি রয়েছে, সেই প্রসেসর রিভলিংয়ের মাধ্যমে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো হওয়ার পর অনেকে আছেন যে রিবোলিং করতে গিয়ে ফোনগুলো কিন্তু আর রান হচ্ছে না, ডেড হয়ে যাচ্ছে। আসলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কাজের যে হ্যান্ড স্কিল সেটি ভালো না থাকার কারণে এই সিপিইউতে কাজ করতে গেলে সিপিইউটি খারাপ হয়ে যেতে পারে। সেই সাথে সিপিইউর পাশাপাশি ফ্ল্যাশের আইসি বা অন্যান্য যে আইসিগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক সময় খারাপ হয়ে থাকে। বেসিক্যালি এই কাজটি মূলত অনেক সূক্ষ্ম হয়ে থাকে, যে কারণে এই সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়। এই কাজগুলো করতে গিয়ে যে ফোনগুলো একবার খারাপ হয়ে যায়, সেই ফোনগুলো রিপেয়ার করা কিন্তু অনেক কঠিন হয়ে যায় বা রিপেয়ার হয় না সাধারণত। তো যেহেতু আইসিগুলো ভালো থাকে, আইসিগুলো রিবোলিং করার মাধ্যমে প্রবলেমগুলো সলভ হয়, 100% এই প্রবলেমগুলো সলভ হয়। আমি গ্যারান্টি সহকারে কাজ করে দিচ্ছি। সারা বাংলাদেশ ব্যাপী কুরিয়ারের মাধ্যমে আমার কাছে ফোন আসে এবং কি আমি খুব সফলতার সাথে প্রত্যেকটি ফোন রিপেয়ার করছি, কোনো প্রকার রিস্ক ছাড়া। কোনো ধরনের রিস্ক নেই এই কাজগুলো করতে গেলে। তো যে কারণে ভিডিওগুলো মাঝে মাঝে নিয়ে আসি, আপনাদের এই প্রবলেমগুলো হলে আপনারা যেন কোনোভাবে ফোনগুলোকে খারাপ করে না ফেলেন। অনেকে আছেন ফোন দেন আমাকে, প্রায় প্রতিদিনই 2-1টি ফোন এরকম পেয়ে থাকি যে এই ফোনগুলো রিপেয়ার করতে দিয়ে তারা ফোনগুলো আর ঠিক হচ্ছে না বা খারাপ হয়ে যাচ্ছে। তখন অনেকে আফসোস করেন, অনেকে এই ফোনগুলো আমাকে পাঠাতে চান, কিন্তু রিপেয়ার করতে গিয়ে খারাপ হয়ে গেলে সেই ফোনগুলো আসলে এখন নিতে পারছি না। কারণ আপনারা 2-1জন জানেন যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলেন বা হোয়াটসঅ্যাপে নক দেন, আমি ব্যক্তিগত একটি প্রবলেমে রয়েছি। সেই প্রবলেমটি সলভ না হওয়া পর্যন্ত কোনো ধরনের যে এই ধরনের কাজগুলো, চ্যালেঞ্জিং কাজগুলো এখন আপাতত করতে পারছি না, একদমই সম্ভব হচ্ছে না। কারণ দিনের বেশ বড় একটি সময় আমাকে বাইরে থাকতে হয়, আর সেই সাথে আমি যে কাজগুলো সুন্দরভাবে ফ্রেশভাবে করতে পারছি, এই কাজগুলোতে আমি সময় দিচ্ছি, সময় দিয়ে এই কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি। তো আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার অ্যাড্রেসে ফোন পাঠিয়ে দিতে পারেন। আপনি খুবই অল্প সময়ের মধ্যে আমি এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তো আমার এখন প্রসেসর ইনস্টল শেষ, আমি ফোনটিকে চেক করব, একটু ঠান্ডা করে নিব। দেখুন স্টিলের শেলটি কিন্তু পুরোপুরি কাটিং করিনি, তো এরপরেও কভারটি সুন্দরভাবে যেন লাগে সেই বিষয়ে লক্ষ্য রেখে একটু থার্মাল পেস্ট দিয়ে দিব। কারণ এই আইসিগুলো কিন্তু একটু গরম হয়, এই প্রসেসরগুলো একটু গরম হয় আর গরম হবেই। যদি থার্মাল পেস্ট দেওয়া থাকে সেক্ষেত্রে ফোনটি যত গরম হবে তত বডিতে এই হিটটি শুষে নিবে, যে কারণে থার্মাল পেস্ট দিতে হয়। থার্মাল পেস্টের মাধ্যমে মূলত হিটটি ট্রান্সফার হয়ে যায় বডিতে, যে কারণে আইসিটি অতিরিক্ত গরম হয়ে খারাপ হবে না। আর যদি আপনার থার্মাল পেস্ট না থাকে, শুধু আইসিটি গরম হয়, গরম হতে হতে আইসিটি কিন্তু বার্ন হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো আমার ফোনটি অন হয়ে গেছে, আমি দেখব ফোনটি সম্পূর্ণভাবে কমপ্লিটলি অন হয় কিনা। কারণ এই ফোনটি সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং লেখাটি এসে আটকে থাকতো। আর এই প্রবলেমটি যখন হয়, উনি
এটি রিসেট করেন, দেখুন অলরেডি কিন্তু ফোনটি অন হয়ে গেছে। এখন আমি পরিপূর্ণ কমপ্লিট করে তারপর ক্যামেরা সহ সব কিছু চেক করে নেব। তো এই নোট 10 প্রো এবং নোট 10 প্রো ম্যাক্স একই ক্যাটাগরির, মূলত এটি ক্যামেরার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই সাথে কনফিগারেশনে কিছু পার্থক্য থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে এই প্রতিটি ফোনের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু যে প্রবলেমগুলো হচ্ছে এটি কিন্তু 100% সলভ হয়, এবং কাজের কোয়ালিটির দিক থেকে আমি বলতে পারি যে একদম ফোনটি আগের মতো আপনি ইউজ করতে পারবেন। এই ফোনটি কোনো ধরনের প্রবলেম হলে, বিশেষ করে এই প্রসেসর ইস্যু যদি কোনো কিছু হয়, তাহলে এই ফোনটি কিন্তু আমি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ফ্রিতে আবার সার্ভিস করে দেব। যদিও এ ধরনের প্রবলেম হয় না, তো সবাই মূলত ভালো ইউজ করতে পারছেন। অনেক কাজগুলো আমি অনেক করেছি, বিশেষ করে নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, পোকো X3, যেহেতু সবসময় প্রসেসর নিয়ে কাজ করি, প্রসেসরের কাজ কতটা ভালোভাবে করা যায় সেই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, এবং সেখান থেকে আমি চেষ্টা করি প্রতিটি কাজ সাকসেসফুলি করার। এবং কি যেহেতু রেগুলারলি এই কাজগুলো করছি, সেহেতু আমি বলতে পারি যে এই ফোনগুলো যথেষ্ট ভালো ইউজ করতে পারছেন যারা ইউজার রয়েছেন। আর এই ফোনগুলো হিট হবে, এবং প্রসেসর ইস্যু যেগুলোতে থাকে এগুলো হিট হয়, টেনশনের কোনো কারণ নেই। হিট হলেও আপনারা ভয় পাবেন না, কারণ এটির যে থার্মাল সিস্টেমটি রয়েছে, এই থার্মাল সিস্টেমটি আমি আপগ্রেড করার জন্য থার্মাল পেস্ট দিয়ে থাকি, যে কারণে বডিতে আপনার এই হিটটি ছড়িয়ে যাওয়ার কারণে আপনাকে গরমটি একটু অনুভূত হতে পারে যে এটি গরম হচ্ছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো যা হোক, ফোনটি যেহেতু রিসেট করা ছিল, সেহেতু এটি একটু সময় নিচ্ছে। পুরোপুরি ওপেন হওয়ার পর আমি অ্যাকচুয়ালি এটির ক্যামেরাটি চেক করব, কারণ এই ফোনগুলোর কিন্তু ক্যামেরা প্রবলেম থাকে, ফ্রন্ট ক্যামেরা বিশেষ করে প্রবলেম থাকে, এবং আল্ট্রা ওয়াইড প্রবলেম থাকে, কারো কারো সিমে প্রবলেম থাকে, সাউন্ডে প্রবলেম থাকে। তো এই নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্সের যে কোনো ধরনের এই প্রবলেমগুলো, সেগুলো কিন্তু সব কিছুই 100% সলভ হয়ে যায় ইনশাল্লাহ। তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।